গাইস, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব হট চকলেট কেক। যারা একদমই কেক তৈরি করতে পারো না তাদের জন্য আজকের এই রেসিপি। কেকটা বানাতে ওভেনও লাগবে না, মোল্ডের ভিতরে ঢালতে হবে না, একদম সরাসরি কড়াইয়ের মধ্যে গুটাগুটি করে 10 মিনিটে কেক বানিয়ে ফেলতে পারবা। আর টেস্ট নিয়ে কোনো কথা হবে না, এত মজা, এত সফট আর এত জুসি। হাতে যদি মাত্র 10টা মিনিট সময় থাকে এই কেক বানায় খাইয়া বসে থাকতে পারবা। সো গাইস, আর কথা না বাড়িয়ে যে কড়াইতে আমি কেকটা বেক করব সেই কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি 2টা মুরগির আন্ডা, মুরগির ডিম গাইস। আর ডিমগুলো অবশ্যই নরমাল তাপমাত্রার হতে হবে। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা, হাফ কাপ চিনি, 1 টেবিল চামচ কোকো পাউডার। আমি হাফ টেবিল চামচ দিয়ে 2বার দিয়ে দিয়েছি। আর কোকো পাউডারে যেহেতু অনেক বেশি গুটি গুটি থাকে তাই আমি একটা চালনিতে চেলে দিচ্ছি গাইস। সো গাইস, কোকো পাউডারটা চালা হয়ে গেলে এবার এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার আর হাফ চামচ বেকিং সোডা আর 1/4 কাপ দিয়ে দিচ্ছি সয়াবিন তেল, 1 চামচ দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। এবার গাইস একটা হ্যান্ড উইস্ক দিয়ে ইচ্ছা মতো গোটাগুটি করতে থাকবো আর অল্প অল্প করে দুধ অ্যাড করবো যাতে ব্যাটারটা একদম পারফেক্ট হয়। ঝাঁকাটাকে স্টাইলে ঘুরবো আর অল্প অল্প করে লিকুইড দুধ মিক্স করবো গাইস। হ্যান্ড উইস্ক দিয়ে একটু গোটাগুটি করে নেওয়ার পর এবার একটা স্প্যাচুলা নিয়েছি। এবার সাইডের অংশগুলো এনে ইচ্ছা মতো গোটাগুটি করে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। দেখো একদম পারফেক্ট একটা টেক্সচারে চলে এসেছে। এখন গাইস আর কোনো কাজ নাই, মোল্ডে ঢালাঢালির কোনো ঝামেলা নাই। কড়াইটারে আলগায় নিয়ে একদম চুলায় বসিয়ে দিব সরাসরি। ঢাকনা দিয়ে ডেকে মিডিয়াম লো আছে 10 মিনিট বেক করে নিব। ঢাকনায় যদি কোনো ছিদ্র থাকে অবশ্যই বন্ধ করে দিতে হবে, নাইলে কিন্তু গরম হাওয়া সব ওই দিক দিয়ে বের হয়ে যাবে আর কেকটা বেক হতে দেরি লাগবে। একদম হাতে গোনা 10 মিনিটে এই কেকটা হয়ে গিয়েছে গাইস। দেখো কি সুন্দর হয়েছে, একদমই পারফেক্ট। যেহেতু হট চকলেট কেক বানাচ্ছি তাই চকলেট তো অবশ্যই লাগবে গাইস। তার জন্য এখানে আমি চকলেট নিয়ে নিছি। আর এই যে সাইডে দিয়ে এরকম দেখতেছো, এটা কিন্তু মুরগির মতো ঠোকরায় আমরাই খাইছি। চকলেট কিনাই না, মানে ডেজার্ট মেজার্ট কি বানাবো এমনিতেই বেশিরভাগ খাওয়া হয়ে যায়। এখন এখান থেকে হাফ কাপের মতো চকলেট কেটে নিব। সো গাইস, দেখতেই পাচ্ছ চকলেট গুলো কেটে দিয়েছি। এবার হচ্ছে যে বাটিতে মেল্ট করবো সেখানে তুলে নিচ্ছি। এবার গাইস, চকলেট গানাশ তৈরি করার জন্য কিছুটা ক্রিম তো লাগবেই, তার জন্য কিছুটা ক্রিম ঢেলে নিচ্ছি। কিন্তু দেখো কোনো অবস্থাতে পড়তেছে না। পরে একটা চামচ দিয়ে খোঁচায় ক্রিমটা নিতেছি, দেখতেই পাচ্ছ, কারণ ক্রিমটাকে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। ক্রিমটা একদমই বরফ হয়ে আছে। এবার গরম পানির পাত্রের উপরে রেখে চকলেট গুলোকে একদম মেল্ট করে নিব। ইচ্ছা মতো গুটাগুটি করে দেখতেই পাচ্ছ চকলেট গানাশটা তৈরি করে নিয়েছি। এখন গাইস, এই গরম কেকটার উপরই আমি দিয়ে দিব মিল্ক সিরাপ। আর মিল্ক সিরাপ কিভাবে বানাতে হয় তোমরা কি জানো না? লিকুইড দুধের মধ্যে চিনি মিক্স করে নিবা, তাহলে কিন্তু মিল্ক সিরাপ রেডি হয়ে যাবে। এখন একদম গরম গানাশটা এখানে ঢেলে দিব। এখন একদম সম্পূর্ণ কেকটার উপরে ছড়িয়ে দিলেই কিন্তু হট চকলেট কেক রেডি। সো গাইস, এবার এক পিস কেটে খেয়ে বলে দিতে হবে না কেমন হয়েছে কেকটা। মানে কেকটা এত বেশি সফট, জুসি আর চকলেট দেওয়ার কারণে কিন্তু অনেক বেশি মজা লাগতো। সো গাইস, যখনই কেক খাওয়ার ক্রেভিংস উঠবে তখনই এরকম 10 মিনিটে কেক বানিয়ে ফেলবা। এতে করে সময় এবং গ্যাস দুইটাই কিন্তু সাশ্রয় হবে। সো গাইস, আমি আমার সাঙ্গুপাঙ্গুদের নিয়ে খেতে থাকি, তোমরা অবশ্যই বানিয়ে খেও আর দেওয়ার আগে লাইক কমেন্ট শেয়ার করে যেও।